আয় ভাই আয়। তো আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব আজকে, সেটা হলো কি, দেখেন, এর আগে আমি অনেকবার চেষ্টা করছি আপনাদের সাথে এই বিষয়গুলো ইগনোর করার চেষ্টা করছি, যে এই বিষয়গুলো আলোচনা যাতে না হয় বাড়িতে। তারপরেও অনেকে অনেক ধরনের কথা বলেন, সেটা আপনাদের সাবজেক্ট, সেটা আমি না বলি। তো আমি আজকে যে কথাগুলো বলবো, এই যে মার রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম, শব্দ হচ্ছে এই কথা। তো যেটা বলতে চাইছি সেটা হলো এই যে মার রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেই রুমটার বিষয়ে আমি কথা বলবো। আজকে হইল অনেক বছরই হয়েছে, জানেনই, আমার আমার বিয়ের পর থেকে আমি সবসময় চেষ্টা করছি যে আমার ফ্যামিলিতে সেটা এটা উই করেন না আপা, কথা বলার সময় ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, আর করেন না। আমার বিয়ের পর থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমার ফ্যামিলিতে কম বেশি যে কোনো কাজে যাতে আমি একটু অল্প কিছু দিয়া যেতে আমি আমার ফ্যামিলি একটু হেল্প করতে পারি, তাছাড়া কিছু না। এছাড়া আমি তো আর অনেক কিছু দিতে পারবো না। তার মধ্যে হয়তো আমাদের যখন কালে আমরা 3 ভাই বোনই বড় ছিলাম, মিজান, শাহিন আর আমি। তো এই 3 জনের মধ্যে সবসময় কন্ট্রিবিউট থাকতো যে এই জিনিসটা করবো, আমরা 3 জনে করে দিব ফ্যামিলিতে, এরকম হইতো নাকি যে কোনো বিষয়। সেটা যদি আমার মার জন্য একটা ছাগলও কেনা হইতো, তাও আমরা 3 ভাই বোন চেষ্টা করতাম যে এই জিনিসটার ভিতরে আমরা 3 ভাই বোন করি, কারণ ওরা 2জন তো ছোট বাচ্চা। তো যেটা বলতে হচ্ছে, আঙুল যেন না আসে আপনাদের এই এই সাইডের আঙুলটা যাবো না। তো আমি মার এই ঘরটা দেওয়ার জন্য আজ থেকে, তখন এই বিল্ডিংটা পুরো হয় নাই না ভাইয়া, বিল্ডিং হয়ই নাই। হ্যাঁ, খুব ইচ্ছা ছিল এই জায়গা দিয়া। এটার নিচে কতগুলা মাটি আছে, ইটাও আছে। এই যে গাছটি দেখলেন না, এটির নিচে কতগুলা ইটও পড়ে গেছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার মার জন্য একটা পাকা ঘর তুলবো। তো যাই হোক, আমনি করে তুলতে পারিনি। মিজান আবার একটা রুম তুললো, যেমনি হোক হইল না। আস্তে ধীরে আজকে করতে করতে 10 বছর হয়ে গেল। যাই হোক, ওইটা আমি না বলতে চাই, আমি বলতেই চাই না ওর নাম, কেন বিষয় ওর নামই বলতে চাই না। তো দেখেন, যেমনি হোক হয় নাই, যেটা ঘটছে ঘটছে আমাদের সাথে। পরে ওদের মন্তব্য, মিজানের মন্তব্য হিসাবে মিজানের মন মতোই মিজান করলো এদিক দিয়ে উঠবো। আজকে আজকে যেভাবে আমার তুলতে দেশ নেই, ভালো কথা, আমার মাল লিগা আমরা এখানে থাকবো না, মরমু না, ফিরবো না, দেশ নেই। আজকে মিয়াবাইয়ের জায়গা যদি মিয়াবাই তুলে ফেলে, তখন কি করবি? আমি একটা কথা কই, কথা হলো এখানে উড়াতে গেলে বাধা পড়া জায়গা, বাধা পড়া জায়গা সেটা তো আছেই, সেটা তো আছেই। আমি তো সেটা বললাম, আরো প্রবলেম আছে। আবার এটার বরাবর করতে গেলে পিস দিয়ে অনেকখানি জায়গা থাকিয়ে যায়, ওই জায়গা কোনো কাজে আসে না। তো চিন্তা করলাম যে ওই দ্বারা বাথরুম এই রুমের লগে একটা রুম করলে তো ওই পিসটা হলো বাথরুম ট্যাঙ্কিটা করি। হ্যাঁ, এতে মা আমাদের অসুবিধা করছেই। মাঝে সময় ওনার ছেলের সম্বন্ধে, ছেলের বিষয়টা একটু বেশি ভাবছে, তখনই আমাদের একটু অসুবিধা করে ফেলছে। ওইটা ওই তো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। আমার কথা হলো মার সুবিধা মানে আমাদের সুবিধা কি ভাইয়া? ওনার সুবিধা হয়েছে কি, উনি মনে করছে ঠিকই তো আমার ছেলের জায়গাটা নষ্ট হয়ে যাবে, গাছা এমনি করে শুধু ঠিকই। বাড়ির আশেপাশে কিছু কিছু জায়গা আছে মানুষ ফালায় রাখে, ওইটা কিন্তু কোনো কাজে লাগে না। এটাও মার কথা ঠিক আছে যে আমরা ওইভাবে। হ্যাঁ, এখন এতে বিল্ডিংটা একটা অন্যরকম লুকায় পড়ছে। মিজানের বিল্ডিংটা এখন যে সিস্টেমটা করছে অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। যাই হোক, এখন এই মার রুমটা করতে লিগে আমার প্রায় 4 লাখ টাকার মতো গেছে, এই শুধু একটা রুমের পারপাসে। কিন্তু ওইটা আমি না বলি, শোনেন, আমার 4 লাখ টাকা গেছে। এর মধ্যে আমার একটা আপা আছে, উনি আবারও আমার মাকে খুব পছন্দ করে। একদিন আমার সাথে কথা বলতে বলতে উনি বললো যে আমারও তো কিছু লাগে, ঈশা আমি কিছু টাকা দিই। তো আমি কোনোভাবেই নিব না। তারপর যাই হোক, সে আমার অ্যাকাউন্টে পাঠাইছিল 70,000 টাকা, 75,000 টাকা না, কত বলতে আমি কোথায়, যাই হোক 70 না 75,000 টাকা যখন পাঠাইছিল, সে বলছিল যে মার হাতে 70,000 টাকা দিয়ে না মা ঘর পারপাসে। আমি আবার ওই টাকাটাও দিছি।
লাস্ট ওইটাও দিছি, মানে অনেক কিছু আমি যেটা ভাবছিলাম যে 2.5-3 লাখ টাকার মধ্যে হয়তো বা হয়ে যাব, আমার বাজেটের মধ্যে হয় নাই, ঘর বাড়ি কোনো দিনও বাজেটের মধ্যে হয় না। ওই পুরো সম্পূর্ণ টাকা আমি আমার কোনো ভাই বোনের থেকে নেই নাই, আমার মিমের থেকে না, আমার সাবিনার থেকে না, আমরা তো 3 বোন নেই, যে কোনো কাজে শেয়ার হই। এই মার রুমের পারপাসে শুধু আমি দিছি। আমি যেহেতু বলছি যে মা তোমার ঘর আমি কইরা দিব, এই পারপাসে সম্পূর্ণ টাকা আমি দিছি না ভাইয়া? আমি 30,000 টাকা ফেরত দিয়ে দিছি। আমি দিছিলাম 30,000। ভাইয়া বলে 30,000 টাকা দিছিল, ওটা বলে ফেরত দিয়া দিছে। ও ভাইয়ারে কইছিলাম ভাইয়া তুই দে 30,000 টাকা মার ঘরের পিছনে, তো ভাইয়া যাই হোক ফেরত দিয়া দিছে। ওইটা আমি না বলি। এর মধ্যে আমি হলো টাকা দিছি, মেহনত আমার মিজান করছে, এটা একদম মানতে হবে। কারণ আমাদের এই বিল্ডিংয়ের পারপাসে মনে করেন আমরা তো মিস্ত্রি নেই, মিস্ত্রি তো মিজান ছিল, মিজান সম্পূর্ণ যা করছে। মিজানের এই ইটা থেকে শুরু করে ভাঙা থেকে শুরু করে এই মিজান হলো কইছে আপা তুই শুধু টাকা দে, বাকিটা আমি আছি, মা আছে, খুকি আছে, যেমনি হোক আমরা সবাই মিলাই ঝিলে বিল্ডিংটা তুলমনে। তো মিজানের এখানে হাত আছে, ভাই বোনের মধ্যে মিজানের হাত আছে, ও অনেক পরিশ্রম করছে। এটা যদি বলি যে না ওর কোনো নাই, এটা আমাদের নিমুখারামি, বুঝেন নাই? তো আমার ভাইয়ের কারণেই আমার মার রুমটাও হয়েছে। তো দেখেন আমি কিন্তু এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতাম না, আমার ভাই বারবার বলতেছে যে দেখ। না এটা শেয়ার করার কারণ আছে, কারণ অনেকে মনে করে যে এটা হয়তো মিজানের বুঝছো, মিজানকে মানে পুরোটাই মিজানের, ঠিক আছে। তো ওটা মনে করলো আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেখেন কয় মাসের কাছে তাহলে তুই টাকা দিলি তুই বলবো একজনে এটা আমার দিকে মানে খারাপ লাগলো, ঠিক আছে। না, আর আমার ভাইয়ের কথা হলো আমার বোন আমার মার জন্য ঘর তুলছে, আর সেটা আমার বাইরেই নাম হয়, এটা তো হইবে না। এটা আমার ভাই বোনে তো কষ্ট করে টাকাটা দিচ্ছে। যে আফারে আমার এত ভালোবাসে, এই আফারও কোনো হ্যাঁ, শেয়ার উনি যাই হোক 70,000 টাকা উনি আমার দিছে, এটা তো আমি এটা আমি কিভাবে এটা আমি অস্বীকার করি? সে আমার কি সুন্দর ভাইয়া একটু কাছে না জানাইতে জানাই দেবো না না, সে বলছে যে এটা কোনো বলার দরকার নেই, কাউরে বলতে না বলছে। কিন্তু আমি এমন একটা মানুষ, আমার যদি আমার এটার মধ্যে যদি যে যেটাই করে আমি সেটা আমি বুইলা দিই। এই আমি যে সময় এই যে বাথরুমটা করি না, এই বাথরুমটা আমি মিজান রেখেছি, মিজান আমি কিছু টাকা দিয়েছি বাথরুমটা করতে, একটা বাথরুম না করলে আসলে হয় না। আমাদের যে বাথরুমটা ছিল ওটা ভালো ছিল না, ওইটাও আমি মনে করেন ওই সময়ও মিম সাবিনা কইছি, ওরা বলছে যাই হোক যেমনি হোক আমরা চেষ্টা করি যে কোনো কাজই, যে আমরা 3 বোন থাকি, সেটা আমার ভাই বোনেরা যে কোনো কাজ হোক। কিন্তু শুনেন আমাদের হয়েছে কি আমরা না বাপ মার বাড়িতে একটু বেশি আইসা পড়ি, এই জন্য হয়তো বা আমার ভাইয়ের বোধের চোখে আমরা একটু বেশি খারাপ হতেই পারে না। কোনো ওই চায় না ইয়ে নন্দরা তোর আহুক নন্দরা এত বেশি আহুক এত বেশি করুক গণ আনাগোনা করুক, এটা তাদের যদি দোষ না থাকে তাদের দোষগুলো চোখে পড়া যায়। আর তোমরা বেশি আহ আমি তো দেখি যে এ আছে বেশি আয় মানুষ না ভাইয়া আমরা তো বেশি আসি, ভিডিও তো দেখাই তো এই জন্য আমার মনে হয় বেশি দেয়, কিন্তু মানুষ অনেক বেশি আয় অনেক আসতে পারে, কিন্তু বাইরে পছন্দ তোমার করে। ভাবি দিতে দেখি তোমার ভাবি সপ্তাহে 3 দিন যায়, তাদের বাপের বাড়িতে রিসপেক্ট আছে, ভালোবাসা আছে, আমাদের তো ওরকম নাই। তো আমরা এখানে আমার বাপার কি ভালোবাসা এই তোমাকে মতো এমনই অশান্তিতে থাকে, ওইটাও আর ভাবি তো ঠিক মতো রাখেই না। তারপরও বুঝছেন, যাই হোক আমরা একটু কম আসা, আমি বিশেষ করে চেষ্টা করবো আল্লাহর কাছে সবসময় বলি জ্বালা আমার মাটা সুস্থ রাখো, সুস্থ রাখো, আমি যাতে কম আসি, সত্যি কথা আমার আসার তো পছন্দ না। লাস্ট এখন আমার মার ঘরটা এই দেখেন, আমি এই যে লাস্ট যে রান্নাঘরটা আছে না, এই রান্নাঘরটার জন্য আমি এই রান্নাঘরটার জন্য টাকা দিয়ে গেলাম যে মা রান্নাঘরটা করে ফেলো, কমপ্লিটটা করো রান্নাঘরটা, রান্নাঘরে কমপ্লিট করলে রান্নাঘরটা সুন্দর হবে। পরে এই যে রান্নাঘরটাও করলো, কারণ একটা রুম যদি পরিপূর্ণ হয়, বাথরুম রান্নাঘর না হলে কিন্তু হয় না, একটু নোংরা দেখা গেছিলো। মিজান তো কইরা যাইতে পারে না, মিজানের যেহেতু বিষয় হয়ে গেছে, মিজান যেহেতু গেছে, মিজানের করার ইচ্ছা ছিল, হ্যাঁ মিজান আবার স্তব্ধ হয়ে গেছে গাছে, যেভাবে ভাঙা শুরু করছে একটু মনটা খারাপ হয়ে গেছিল গা। যাই হোক দেখেন আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলেন, অনেক কিছু বলেন, আমি এগুলা মাথা পাইতে নেই শুধু আমার মার কারণে। আমি এইখানে আসি
সত্যি কথা, আমার এমন না যে আমার ভাইরা খুব ভালোবাসে আমাদের, কি আমার ভাইয়ের বউরা খুব ভালোবাসে, খুব পছন্দ করে, একদম ডোন্ট লাইক, মানে একদমই যদি পৃথিবীতে অপছন্দ করে আমার ভাইয়ের বউরা, সেটা হলো আমরা যাতে না আসি এখানে। কাঁদো না, তুমি কাঁদো, কে সব কাঁদাকাটি না, যেটা সত্য কথা, বুঝছো? যে আমার ভাইয়ের মানে চেষ্টা চায় যাতে আমরা না আসি, কিন্তু আমি যতদিন আমি ভাবি যে মা তুমি যতদিন আসো ততদিন আমি লাত্তি উষ্টা যাই খাই, আমি তোমার কাছে আসবো, কারণ আমার কোনো দিক দিয়ে কম নাই, আল্লাহ আমার কোনো দিক দিয়ে কম রাখে নাই। আমার মা যদি আমার কাছে জায়গা, আমি চাইলে আমার মাটার আমি পারতে পারি, আমার মা যাইবো না, এলো সমস্যা, বুঝছেন? আপনারা জানেন আমি আমার মারে যথেষ্টভাবে ভালোভাবে সুন্দরভাবে পালতে পারবো, কিন্তু আমার মা চাইবো না। আমার কষ্ট লাগছে যে আমি বলে আমার বাপ মারে পালমই না, কারণ আমি আমার বাপ, শোনেন আমি যে পর্যায়ে ছিলাম আগাগোড়াই আমার বাপ যাইতো একেবারে পুরো ইয়ের মতো মাটি নিয়ে যাইতো, আমি সাথে সাথে আমার বাপের জামা কাপড় ধুইয়া আমি একদম চকচকা করতাম যে মানুষ যাতে না করতে পারে এটা আমার বাপ এমন কে, এক মনে করেন এই কথাটা যাতে না বলতে পারে। তো আমি কি করছি না করছি আমার বাপ মার জন্য, সেটা আল্লাহ দেখছে, আল্লাহ আমাকে সেই অনুযায়ী অনেক ভালো রাখছে, আমি করছি, আল্লাহ আমার ভালো রাখছে, আমি আল্লাহর কাছে অনেক পাইছি, এই জন্য হাজার শুক্রিয়া। তুমি কাইন্দ না, সত্যি অপছন্দ করে আমার ভাই বোন আমরা এখানে আসি যে, কিন্তু কী করবো, আমার মার কারণে আমার আসতে হয়, আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করেন এই বাড়িতে আমার আসতেই ভালো লাগে না। না এটা খুব শোনেন, বিশ্বাস করেন আমরা যেখানে আসি এত অপছন্দ করে, এতটা একটা প্রবলেম ক্রিয়েট হয়, আমার ভাইরাও চায় যে আমার বোনেরা যাতে না আসে, যেহেতু শোনেন পারিবারিক সংসার কেউই চায় না অশান্তি হোক, আমার ভাইরাও চায় যে আমার বোনেরা না আসলেই ভালো, যে আমার বোনরা না আসলে যেহেতু এত ঝামেলা হয় তোরা আসিস না, কিন্তু কি করব, কিছু করার থাকে না, আমার মার কারণে আমার আসতে হয়। আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক, সুস্থ সবল রাখুক, সুস্থ সবল যাতে আমার মা এই দুনিয়া ছেড়ে যাইতে পারে, কারো ওদিন যাতে না হয়, আর যদি ঘরে পড়া যায় সেটা তো আমি আসি, আমি আল্লাহর কাছে কই আনুক কই যে মা তুমি এটা মনে করো না যে আমার দাদি যে কারণে এরা এই কথাগুলো বলে ওইটা তোমার জন্য হবে না, তোমার 3টা সন্তান মাইয়া, শুধু 2টা ফুলাই দুনিয়াতে আনো নাই, 2টা মাইয়াও আনছো দুনিয়াতে, 3টা মাইয়াও আনছে, 3টা মাইয়া তোমার কেন না কোনোভাবে পালবই, কোনো না কোনোভাবে তোমারে কোনোভাবে, তুমি যদি আজ্ঞা মুদ্রা মরো এই গু হালানোর দায়িত্ব আমগো, তুমি এইসব নিয়ে টেনশন করো না। তো দেখেন আমরা রোজ রোজ আসতে চাই না, সত্যি কথা সিচুয়েশন হয়ে যায়, আর এই সব কিছুই মনে করেন ঢাকার মধ্যে একটুকের মধ্যে, এই জন্য আসি। আর আমার 2টা বোন এই জায়গায় থাকে, তো অকে নকে আইসা পড়ে, কারণ কি মা ওই যে বলে আয় এটা করবো, অগো আর যাওয়ার জায়গা নাই, সত্যি কথা, অগো যাওয়ার জায়গা থাকলে ওরা জীবনেও এদিকে আইতো না। মার এটাকে আমার মা আরেকটা জিনিস কি, আমার মা আমার বোনের কাছে যা থাকে না, এখান তো এখানে একদিন এটা হয় কি, আমার শাশুড়িও দেয় না, ঢাকায় থাকতে পারতো না, যারা যে জায়গায় থাকে ওই জায়গার প্রতি একটা মায়া এবং ওই জায়গায় একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, ওই জায়গা থেকে নড়তে পারে না। তো যাই হোক আপনাদের কাছে দোয়া চাই এটাই যে আমার মা যেন সুস্থ সবল থাকে, আর আমি যত এই যে আমি যে কইলাম কত টাকা খরচ হয়েছে, কী হয়েছে না হয়েছে আমি কইতাম না, কইলাম এই কারণে অনেকে ভাবে যে আমি আসলে কি আমরা আসলেই কিছুই করি নাই। আমার ভাই সবসময় বলে যে দেখ ঘরটা তুই দিয়া দিস, সেটা তো মানুষ জানে না, ঘর তুই দিয়া দিস, তুই টাকাটা যে তোর ইনভেস্ট এটা কিন্তু মানুষ জানে না। আজকে আমার মিম কইতাছে যে আমি ভাবছি যে আমি তো কিছুই ঘরের পারপাসে দেই নাই, হয়তো আপনি কইবেন যে ফ্রিজটা মার তুই কিনা দে, আমি কইলাম না বোন তোরা দে কিছু, তগো ভালো থাকবো না, আর ওদেরও ভালো লাগে, 2-4 টাকা যদি এই মার পিছনে খরচ করে না খুব ভালো লাগে। আমার মিম আজকে কত বছর ধরে এই জায়গায়, আমার মিম যতদিন এই যে আমার মিম এখানে ছিল তখন আমার বাপ কাজ কইরা প্রায় 1-1.5 লাখ টাকা ক্যাশ করে হালাইছিল, মিম সংসার চালাইছে, এর মধ্যে আবার আব্বাও সংসার চালাইছে, জানেন আব্বা বাজার করছে, মিমও বাজার করছে, আবার টাকাও ক্যাশ করছে, যা ওইগুলো খরচ হয়ে গেছে হোক গা, টাকা পয়সা মানুষের জীবনে থাকে না, কিন্তু এই যে অপমান অপযুক্ত এগুলা অনেক কষ্টদায়ক। আল্লাহ যেন সবাই ভালো রাখে, সুস্থ রাখে, আর আপনারা আমার বাপ মার জন্য দোয়া করেন।
আমার মার ঘরটা কেমন হয়েছে সেটাও বললেন, আর আমার মার আরও কী কী প্রয়োজন আপনারা করেন, আমি ওই অনুযায়ী কইরা দিব ইনশাল্লাহ। ইচ্ছা আছে সামনে এই যেটা আমার মনের শখ আছে আমি সেগুলো আমি চাইছিলাম। আপনারা অনেকে বলছেন হজ করান, আমার মায়ের পজিশন যেটা এই যে হাড়ের পায়ের, এটা আমি অনেক আগে ট্রাই করছি। এই জন্য এই পজিশনের কারণে মনে করেন আমার মার হজ হবে, মানে করতে যাইতে পারবো না। কোনো এজেন্সির মাধ্যমে দিব যে নিজেরা নিয়ে যাবো, যে এটা হচ্ছে না, বুঝছেন। আবার বয়স হয়ে গেছে, জানেনই তো যে 70 বছরের নেয় না অনেকে, কিন্তু আমার আব্বা আম্মার জন্য হয়ে যেতেছে, কষ্ট হয়ে যেতেছে। এর তো বয়স্ক মানুষ নেয় স্ট্রং থাকলে, আমার মার পায়ের সমস্যা এই কারণে। নয়তো হজ করানো কোনো বিষয় না, যদি আমি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে ঘর দিতে পারি, আর আমি কি হজ করাইতে পারবো না বলেন? এজেন্সির মাধ্যমে মানে 1.5-2 লাখ টাকা খরচ করলে সুন্দর হজ হয়ে যায়। কিন্তু আমাদের দ্বারাই আমার মার হচ্ছে না, কিন্তু আমার মার অনুযায়ী আমরা যাবো, আমার ইচ্ছা আছে। বাকিটা উপরে আল্লাহ জানে কবে কি করব না করব, আগে বাগে তার বলা যাচ্ছে না। তো আপনারা যারা অনেক বেশি ভালোবাসেন তারা সবাই বলেন যে আপু আব্বা মোরে হজ করেন। আমার মারও খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি বললাম যে মা ইচ্ছা করলে তার হচ্ছে না মা, এই ঘটনা। আমি এই যে রিসেন্টলি একটা আপুর সাথে কথা বলছি, উনি হজে গেছিল, একটা এজেন্সির মাধ্যমে আপু বললো যে এই ঘটনা আপু এতটা শক্ত লাগে, অনেক সমস্যা বলে হয়ে যায়। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। আমি আজকে চলে যাব, যাওয়ার আগে সকালবেলা এখন সবাই রেডি হয়েছে, বের হয়ে যাব। তো কালকে মার জন্য ফ্রিজ কিনে আনলাম, দেখছেন ফ্রিজটা কেমন হয়েছে বুঝলেন। ফ্রিজ কিন্তু মারছিল কি ফ্যামিলি সবাই মিলে আর একটা ফ্রিজ ব্যবহার করতো, ওই ফ্রিজটাও আছে। তো ফ্রিজ না লাগে ব্যক্তি, বিশেষ করে আমরা আইলে, তারপরে যে মাছের সিজন আহে না, ফ্রিজটা লাগে যায়। যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।